এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর গত কয়েকদিন আগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা তেলিপাড়া এলাকায় যে হামলার ঘটনাটি ঘটেছে, সেই হামলার ঘটনাকে কেন্দ্র করে এনসিপির কর্তৃক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে মানববন্ধনে বক্তব্য দিচ্ছেন একজন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি। আমাদের দাবি, আমাদের বিগত হাসিনা সরকারের আমলে যারা বিভিন্ন মামলা হামলা জড়িত, বাড়িতে থাকতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত। আজকে এই দিনে এদের উপরে আবার একটা কুচক্রী মহল আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এবং আমাদের নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য এবং তারা মামলার বাণিজ্য করার জন্য এই নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করছে এবং উক্ত মিথ্যা মামলা আমরা অতিবিলম্বে প্রত্যাহার চাই। প্রশাসনকে আমরা অল্প সময়ের ভিতরে যে আজহারের তাদেরকে আসামি করা হয়েছে, দ্রুত তাদেরকে এই মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করতে হবে। বরমিনন বিএনপির সিনিয়র নেতা শকত মীর এবং গাজীপুর জেলা যুব দলের সিনিয়র নেতা মাজারুল ইসলাম মোল্লার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়েছে। দর্শক, যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে শ্রীপুর থানার সামনে দুইটি সারিতে শত শত মানুষ এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। জাতীয় নাগরিক পার্টির যে মামলাটি করেছে হাসনাত আব্দুল্লাহকে, যে হামলার ঘটনাকে কেন্দ্র করে এখানে যুবদলের গাজীপুর জেলার সাহিত্য বিষয়ক সম্পাদক মাজহারুল মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, এটি তারা বলছেন। এবং এই ঘটনায় আমরা সরাসরি প্রত্যক্ষ করছি এবং দেখানোর চেষ্টা করছি। আরো একজনের সঙ্গে যুক্ত হচ্ছি। আমি শওকত মীর। বিগত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে বহু হামলা শিকার হয়েছি। এখানে অনেক আমাদের সাথে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের অনেক মামলা খেয়েছি, অনেক জেল খেটেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 5 তারিখের পরে ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরেও এনসিপি কর্তৃক আমাদের নামে এই মিথ্যা মামলা কেন? আমরা প্রশাসনের মাধ্যমে এটা জোর দাবি জানাচ্ছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল আসামিদেরকে ধরে আমাদেরকে এই মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এবং কারা এই মামলা বাণিজ্যের সাথে জড়িত, আপনাদের মাধ্যমে আমরা এটা উদ্ঘাটন চাই। কেন আমাদের উপরে মিথ্যা মামলা আসবে? দর্শক, এখানে বারবার বলা হচ্ছে যে এখানে মূলত যে মামলাটি হয়েছে, মামলায় বাণিজ্য করা হয়েছে, একজন ভুক্তভোগী সরাসরি বলছেন। আমরা আরো একজন ভুক্তভোগীর সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। মিথ্যা ষড়যন্ত্র থেকে আমরা মুক্তি পেতে চাই, কারণ হলো আজকে এই আওয়ামী লীগের আচরণ তাদের মধ্যেও দেখতে পাচ্ছি। তারা নতুন দল করবে, ভালো কথা, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই, কিন্তু যদি আমরা তো আর উড়ে এসে বসি নাই নাকি? মামলা প্রত্যাহার করতে হবে এবং এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কেন সাধারণ জনগণের নামে, বিএনপির নেতাকর্মীদের নামে তদন্ত ছাড়া এই বিএনপির নেতাকর্মীদের নামে কেন মিথ্যা মামলা হবে? প্রশাসনের কাছে আমরা জবাব চাই এবং আমার এই কথার উপর ভিত্তি করে প্রশাসন নিশ্চয়ই আপনারা এর জবাব দিবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাদের সকলের দাবি যে এনসিপি কর্তৃক যে বিএনপির যে দুঃসময়ের বিএনপির 2 জন নেতার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সেই মামলাটিতে বাণিজ্য করা হয়েছে, এই ধরনের কথাও তারা বলছেন। এবং এই বাণিজ্যে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি তারা জানিয়েছেন। প্রিয় দর্শক, জানানোর চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর থানার সামনে থেকে। সর্বশেষ মোহাম্মদ মুজাহিদ, নয়াদিগন্ত, গাজীপুর।